শোন, যদি দম থাকে আমাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ কর। আমি তোকে নিয়ে কন্টেন্ট করব না, তুই আমাকে নিয়ে কন্টেন্ট করবি না। কেন রে, কেন কেন আমার পিছনে পড়েছিস? কেন? হ্যাঁ, সারাক্ষণ আমাকে নিয়ে কন্টেন্ট করছিস। আরে ওকে ম্যাডাম বলেছে যে ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতে হবে না, ওই জন্যই নিজেদের মধ্যে ঝগড়াঝুটি করে খেয়ে করে কন্টেন্ট করো, তাই এটা নাকি ম্যাডাম বলেছে। আর সেই জন্য নাকি ম্যাডামের শিষ্যা হয়ে সে নাকি ওই ব্লগারদের নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দাল্লির পিছনে কন্টেন্ট করছে। তখন দাল্লি বলছে, ও তাহলে তো প্রচণ্ড ভক্ত। হ্যাঁ, ম্যাডাম যা বলে তাই করে। নটি দাল্লি, নটি দাল্লি। দাল্লি বলছে, আমি ওর ভিডিও দেখি না, নট রেকমেন্ডেশন করে ব্লক করে দিয়েছি যাতে ওর কোনো ভিডিও আমার সামনে না আসে। তোর দম থাকে তুই আমার চ্যানেলটা নট রেকমেন্ডেশন করে আর ব্লক করে দে। কেন রে, কন্টেন্ট পাবে না তো তাহলে কেন করবে? আরে কন্টেন্টের জন্য সবাই সব কুছ করতে রাজি, মানে কুচবি, বুঝলি? আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে, এই কুচবি কথাটা কিন্তু সবাই ধরার থেকে ধার নিয়েছে। এটা অন্য কেউ না, ধরাই দিয়েছিল প্রথম, ধরা এই কুচবি দিয়ে। যাই হোক, এইবার কথা হচ্ছে, হঠাৎ করে দেখি ধরা চুনাদি করে হাউমাউ করছে। চুনারি নয়, চুনাদি করে আবার বলছে জামার চেন। আরে জামার চেন কোথায়? বোতাম। হ্যাঁ, সেটা খুলে নাকি কাস্টমার ডাকে না। যাই হোক, যেটা বলছিলাম, হঠাৎ তুই আমার উপরে এগিয়ে গেলি কেন? ধরা, আমি তো তোকে নিয়ে কোনো কন্টেন্টও করিনি আর তোকে কি কমেন্টও করিনি। সত্যি কথা বলতে গিয়ে ওই রাত্রিবেলা লাইভগুলো দেখছিলাম, কিমারটা তোরটা, তখন দেখি হঠাৎ করে তুই হাউমাউ করছিস চুনাদি করে, ম্যাডাম তোমাকে ভালোবাসে তাই আমরাও বাসি। আমি জানি তো তুই আমাকে ভালোবাসিস, আজকের তো নয়, ম্যাডামের জন্য। নটি সেই সময় যখন তোর স্ট্রিম লাইভ হয়েছিল, যখন সেই কিমা উঠেছিল তোর লাইভে গিয়ে আর হাটফাট সব নেমে যাচ্ছিল, সেই সময় থেকে তো আমি তো লাইভে ছিলাম। তুই তো আমায় ভালোবাসিস আমি জানি। ধরা, তোকে নামে একটা ভিডিও করেছিলাম, মনে আছে? তখন থেকে কেন ম্যাডামের নামে বলছিস যে ম্যাডামের জন্য তুই আমায় ভালোবাসিস? তুই তো কোন জন্ম থেকে আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে, আমি তোদের সঙ্গে স্ট্রিম লাইভেও তো উঠেছিলাম, কেন মিথ্যা কথা বলছিস? নটি ধরা। যাই হোক, তোকে আমি কন্টেন্ট করিনি, তোকে নিয়ে কিচ্ছু বাজে কথা বলিনি, না তো তোকে আমি কোনো কমেন্ট করে কিছু বলেছি। যে যা বলে না, কাগে কান নিয়ে গেছে বললেই কাগের পিছনে ছুটবি না, ঠিক আছে? কারণ আগে শুনবি সত্যি আমি বলেছি কিনা। কিছু ভিউয়ার্স আছে তার লাগাতে ভালোবাসে, তাদের কথায় নাচানাচি করবি না, নিজে আগে দেখবি সত্যি আমি তোকে নিয়ে কোনো কিছু বলেছি কিনা, তারপর বলবি, তারপরে যা খুশি কন্টেন্ট করতে পারি, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর গালি দিলেও কোনো সমস্যা নেই, আমি সব হজম করে নেব, সব ভিতরে ঢুকিয়ে হজম করে নেব। যাই হোক, এবার যেটা কথাতে আসে সেটা হচ্ছে, দাল্লি বলছে যে আমি কাগে কান নিয়ে গেছে বললেই সেটার পিছনেই ছুটবো। হ্যাঁ, কাগের পিছনেই ছুটবো, আমি ভিডিও দেখব না এবং আমি ভিডিও দেখে কন্টেন্ট করব না। তবে যদি কোনো ভিউয়ার্স আমাকে রেকর্ড পাঠায় কিছু জিনিস, মানে শর্ট করে, আর সেটা নিয়ে যদি ভিডিও করতে হয় আমি করব। এর আগেও তোমরা শুনেছিলে, মনে আছে? হ্যাঁ, ওই যে আমাদের কিমা আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল, উত্তর দিয়েছিল, মানে আমি ভিডিও করেছিলাম তার উত্তর ও ব্যাক করেছিল, সেখানে কিছু পয়েন্ট করে ব্যাক করেছিল এবং সেইটা ওকে সাজিয়ে দিয়েছিল ওরই এক ভিউয়ার্স হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপরও এসে কন্টেন্ট করেছে, ও নিজেই স্বীকার করেছে। তার মানে এটা পরিষ্কার, অতক্ষণ ধরে খেটে খুঁটে ও ভিডিওর কন্টেন্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই ওই 40 মিনিট 45 মিনিটের ভিডিও ও দেখবে না। মানে কন্টেন্ট করতে গেলে খাটতে হয়, এটা তো সত্যি। এখন যেমন ধরো, আমি আমার নিজের লাইভ করার পর লাইভগুলো দেখলাম, ভিডিও দেখলাম, তারপরে এসে একটা কন্টেন্ট করছি, তাহলে সেই সময়টা তো লাগছে। সেটা কিন্তু আমাদের কিমা দিতে রাজি নয়, কিমা নিজে স্বীকার করেছে দেখবে না। এবার যদি কেউ দেয় তাহলে করবে, কিন্তু বলেছে যদি আমাকে নিয়ে কন্টেন্ট আজ থেকে বন্ধ করে দেয়, আমি না বিস্কুটের গুঁড়োর মতো এইটুকুনিও কন্টেন্ট করব না। আমি তো চুপ করেই ছিলাম, আমি না কিমার কথা বলছি, কিন্তু তারপরেও আমাকে রোজ খোঁচাচ্ছে। আমার দেয়ালে যদি পিঠ থেকে যায় আমি তখন বলবো না, আমি বলবো। আর শোনো, তোমাদের বলছি, কোনো একজন স্পেসিফিক লোককে ভালোবাসো, মানে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবাসো, সবাইকে ভালোবাসলে কিন্তু কষ্ট পাবে, দুঃখ পাবে, আর আমাকে চুপ করতে বলো না। আরে ভাই, এখানে এরকমই সবাই,
যারা ভিউয়ার্স তারা মানে রেগুলার যারা ভিউয়ার্স তারা মোটামুটি সবার ভিডিও দেখে, নেগেটিভ দিকের দেখুক আর পজিটিভ দিকের দেখুক। এবার কেউ হয়তো স্পেসিফিক কিছু লোকের দেখুক, মানে যেমন ধর যে পুঙ্গিকে দেখে সে ধর আমাকে দেখে, আবার যে কিমাকে দেখে সে হয়তো সুকে দেখে, এরকমভাবে রিলেটেড। আর তুই যদি বলিস যে কোনো একজনকে বাছো তাহলে খুব মুশকিল, এখানে একজনকে বাছা যাবে না রে, কারণ একজনের ভিডিও দেখতে হবে আর তাহলে কিছুই বুঝবে না। এই যে তুই ভিডিওটা করলি, তুই নিজেই বললি কোনো এক ভিউয়ার্সকে, কাকে বলছো কি বলছো বুঝতে পারছি না, তুই কি বললি আমার ভিডিওটা দেখো না আমার লাইভটা দেখো, আর তার আগে আমি যাকে নিয়ে লাইভ করেছি তার ভিডিওটা গিয়ে দেখো, ঠিক আছে, তারপরে এসে বোঝো। তার মানে তুই তো রেকমেন্ডেশন করছিস যে আমার ভিডিও এবং আমি যে বলেছি কথাগুলো সেইগুলো যে বলেছে তার পরিপ্রেক্ষিতে বলেছি, তাহলে তার ভিডিওটাও দেখো, না হলে বুঝতে পারবে না। তাহলে তুই নিজেই স্বীকার করলি যে তোকে যদি দেখতে হয় তুই যাকে উত্তর দিচ্ছিস সে তার ভিডিওটাও দেখতে হবে, না হলে বুঝতে পারবে না। গোলক ধাঁধা এটা। তো এখানে এরকমই সিস্টেম, ধর আমার ভিডিও কেউ দেখছে তাহলে তাকে গিয়ে আবার তোদের ভিডিওগুলো একটু ফলো করে আসতে হবে, না হলে সে বুঝতে পারবে না যে কোথা থেকে কি হলো, বুঝলি না। তাহলে তুই যদি বলিস কোনো একজনকে বাঁচো তাহলে কন্ট্রোভার্সি জোনই চলবে না, কারণ কন্ট্রোভার্সি জোনের সিস্টেমটাই এটা যে রিলেটেড, মানে আমার ভিডিও দেখলে তোমার, তোমার দেখলে তোমার, এরম করে করে দেখতে হয়। এইবার কিছু লোক আছে স্পেসিফিক্যালি কারোর ভিডিও দেখতে ভালোবাসে, কিছু লোক আছে অন্য লোকেদের ভিডিওতে ভিউজ দেয় না, তাদের একটু বুঝতে অসুবিধা হয়, তারা হয়তো কমেন্টের মাধ্যমে কারোর থেকে জেনে জুনে নেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে হয় রিলেটেড, ঠিক আছে। তাহলে এই যে কথাটা বলছিস কোনো একজনকে বাঁচো এটা কিন্তু ঠিক নয়। আর ভালোবাসা বলছিস কোনো একজনকে ভালোবাসো, কোনো দুজনকে ভালোবেসো না। দেখ ভিউয়ার্সরা না পরে মহা ফাপড়ে, যেমন ধর কোনো গ্রুপে ধর 5 জন একই ধরনের ভিডিও করছে, মানে কোনো কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, তাহলে তাদের সবার ভিডিও দেখে দেখে বেরিয়ে তাদের আনন্দ হয়। যেমন ধর কচি খোকাকে যারা পজিটিভ অ্যাসপেক্টে ভিডিওতে ভিউজ দেয়, তো তাদের হয়তো যেটা সিস্টেম সেটা হচ্ছে ওই দিকের যারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও দেখে। এখন যদি সেখান থেকে তোরা আবার দলে বিভক্ত হয়ে যাস তারা পরে তো মহা ফ্যাসাদে, এবার কার মন রক্ষা করবে, কারণ তারা রেগুলার ভিউয়ার্স, রেগুলার কমেন্ট করে, তাহলে এখানে যদি করলে ওখানে করা যাবে না, ওখানে করলে সেখানে করা যাবে না। কোনো একজনকে যদি হঠাৎ করে চুজ করতে বলিস তাহলে কি করে হবে। দেখ সন্তানকেও যদি বলা হয় বাবাকে ভালোবাসো না মাকে, ঠিক করো মায়ের দিকে তুমি না বাবার দিকে তুমি, সন্তান তখন কোথায় যাবে। বা মাকে যদি বলা হয় 5 সন্তানের মধ্যে তোমাকে কোনো একজনকে চুজ করতে হবে, তুমি বলো তুমি কার সঙ্গে থাকতে চাও, তখন মা পরে মহা ফ্যাসাদে, কার কাছে থাকবো, মেজোর কাছে, বড়োর কাছে, ছোটোর কাছে, কার কাছে, এই রকম সিস্টেম, বুঝেছিস তো। এখানে সবাইকে তারা দেখে, মানে যাদেরকে তারা ভালোবাসে। এখন তুই যদি বলিস একজনকেই দেখতে হবে তাহলে খুব মুশকিল। আর কি বলছিস তোমরা কষ্ট পেও না, তোমরা কষ্ট পেও না, এত কষ্ট পেলে হবে না, আমাদের তো কন্টেন্ট করতে হবে। আরে ভাই ভিউয়ার্সদের কি টিপলেই সুইচ অন ভালোবাসার আর বন্ধ করলেই এতদিন ধরে দেখছি হ্যাবিট হয়ে গেছে, তো সেই হ্যাবিট থেকে নিজেকে বের করা তো যথেষ্ট ডিফিকাল্ট। আর সেখান থেকে যদি তোরা বলিস একে চুজ করলে আমায় করো না, আমাকে করলে তাকে করো না, ভালোবাসা সবার জন্য নয়, ভেবেচিন্তে ভালোবাসো, কোনো একজনকে ভালোবাসো, যেমন কিকান্তিকে বলছিলিস, এটা কি ঠিক বল? এটা অন্যায় আবদার, কোনো একজনকে কি করে করবে তারা, মানে ভালোটা কি করে বাসবে, ব্যাপারটা বোঝবার চেষ্টা কর। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক শোনো, বলছে দোস্ত দোস্ত না রাহা, কিমার কথা। ওদিকে আমাদের ঢেপি দিদি বলছে এরকম তো আমি বলিনি, কন্টেন্ট ব্যাক টু ব্যাক, মানে আমাদের ইউটিউবের বাইরে আমাদের বন্ধুত্ব। কিন্তু কিমা কি বলছে, আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি, যাকে ঘৃণা করি তাকে মন থেকে ঘৃণা করি, তাই কন্টেন্ট যদি আমাদের লড়াই হয় সেটা আমি ব্যক্তিগতভাবে নিয়ে নিই এবং সেই জন্য তার সঙ্গে বন্ধুত্ব। আচ্ছা তোমার বাড়িতে আমি একদিন গেছি, হ্যাঁ, আর যদি গভীরে যেতাম, আরও গভীরে যেতাম তাহলে তো পর্দা ফাঁস হয়ে যেত। আর আমার বাঁ দিকের কথা ডান দিক জানে না, ডান দিকের কথা বাঁ দিক জানে না, আমি তো কারোর সঙ্গে কিছু শেয়ার করি না। আমি বুঝতে পেরেছি তোমরা শেয়ারিং চাইছিলে আমার কাছ থেকে। আমি একদম বলবো না আমার ভিতরের কথা, আমি কাউকে বলবো না, কখনো বলবো না। আমি যে কত কিছু হজম করি, কত কিছু ভিতরের মধ্যে প্রিজার্ভ করে রাখি তোমরা জানো না, সত্যি কথা। হ্যাঁ, তারপরে আবার বলছে হ্যাঁ ও বলেছে তাতু তাতিমার ব্যাপারে, আমি তাতু মাতিমাকে মন থেকে ভালোবাসি।
এই তাতু তাঁতিবার কচি খোকার ভিতরের খবর আমি কোনো দিন বলবো না, পার্সোনাল জিনিস আমি কোনো দিন বলবো না। এটা আমি তোমাদেরকে আজকে লাইভে, ওপেন লাইভে কথা দিয়ে গেলাম। তাদের সম্বন্ধে কোনো কথা, পার্সোনাল যে কথাগুলো যেগুলো আমার সঙ্গে শেয়ার করেছে, কখনো আমি কন্টেন্ট করব না। আমি ওদেরকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। কিন্তু আমার নামে যখন ব্লেম আসবে, আমার ঘাড়ে যখন ব্লেম আসবে, তখন কিন্তু আমি আউটবাস্ট করব। নিজেকে তো আমি সব থেকে বেশি ভালোবাসি, নিজেকে বাঁচানোর জন্য। মানে তুই পার্সোনাল কথাও বলে দিতে পারিস। তুই এই কথাটাই কিন্তু ভিডিওর মাধ্যমে বললি যে আমি ওদেরকে বেচে খাবো না, কন্টেন্ট করব না, ভিডিও থেকে যা দেখবো তাই, পার্সোনাল কোনো কথা বলবো না। কিন্তু প্রয়োজন পড়লে, আমার নামে ব্লেম আসলে, আমার নামে কোনো কথা উঠলে, তখন কিন্তু আসল সত্যিটা বলে দেব। তাহলে এখন যেগুলো বলছিস নকল সত্যি। কিমা কিরে, দেখ একটা জিনিস ভালো করে বুঝবি, যখন সবাই একসাথে থাকে, এই তুই বলছিস আমি কারোর সঙ্গে কথা বলি না, আমি কাউকে বিশ্বাস করি না, আবার বলছিস তোর ঢেপির সঙ্গে রাত 2টোর সময়ও কথা হয়েছে। কি ব্যাপারটা এরকম হলো? তুই নিজেই বলছিস আমি কারোর সঙ্গে ওইভাবে মিশি না, আমি কাউকে বিশ্বাস করি না। তাহলে যদি বিশ্বাসই না করিস, কোনো একজনকে তুই রাত্রির 2টোর সময় ফোন করলি কী কারণে? অবিশ্বাস থেকে। এই কি কথা? তারপরে বলছিস তোর এই কথা এ জানে না, ওর কথা ও জানে না। তার মানে তোর বক্তব্য হচ্ছে তুই যেগুলো কালেক্ট করে নিয়ে এসেছিস কচি খোকার বাড়ি থেকে, একমাত্র তোর কাছে আছে, কারণ সেগুলো তুই জানিস আমার মুঠি মেয়ে, বাদ বাকি কাউকে বলবো না। আর তোর থেকে কেউ না কেউ সেগুলো জানতে চেয়েছে কোনো না কোনো সময়, তুই সেটা বুঝেছিস। এইটাই তো তুই বলছিস। তুই নিজেই স্বীকার করলি। আচ্ছা তুই কি বলছিস? এখানে কেউ কারোর ভালোবাসার লোক নয়, সবাই কন্টেন্ট করতে চাইছে। দেখছো না আমাকে খোঁচা মারছে কন্টেন্ট করবার জন্য। আরে আমি 4টেও ভিডিও করলে একটা তো উত্তর দেব, আমার কাছ থেকে উত্তর চাইছে, উত্তর, তাহলেই তো কন্টেন্ট হবে। ও কন্টেন্ট ছাড়া কিচ্ছু ভালোবাসে না। এখানে কোনো ভিউয়ার্স এটা ভেবো না যে এখানে কেউ ভালোবাসার মর্যাদা দেয়। এখানে বন্ধুত্ব, ভালোবাসা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। যদি আমার সঙ্গে এইভাবে বেইমানি করতে পারে 5 বছর মেশার পর, 4 বছর মেশার পর, তাহলে সবাই করতে পারে। মানে ওর সঙ্গে তুই ইন্টিমেটভাবে মিশেছিলিস, তাহলে যে তুই বললি আমি বিশ্বাস করি না, তাহলে কি বলছিস? মানে তোর কথাগুলো না অনেক রকম কিরম হচ্ছে। আমার না মনে হচ্ছে ওইদিকে ঢেপি বলছে অন্তরা একটা সিট বুক করতে, নয় ও যাবে নয় তুই যাবি। হ্যাঁ আমারও মনে হচ্ছে তুইও যেতে পারিস, কারণ তোকে আমার না খুব একটা সুস্থ মানসিকতার মনে হচ্ছে না। মনে হচ্ছে তুই না ঘেটে চচ্চড়ি হয়ে গেছিস। আর তাই জন্যই বলছিস কন্টেন্ট আমাকে নিয়ে করো না, আমাকে নিয়ে করো না। কেন? কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হবে। ও যদি তোকে নিয়ে ভিডিও করে, তুই সেই কটার যে কথাগুলো তোকে বলবে সেইগুলোর উত্তর দিবি, তো ভিডিও টু ভিডিও কথা হবে, তাতে না করার কি আছে? কেন রে তুই এতে করছিস? না আমাকে খেপিও না, আমার মাথা গরম করো না, আমি ঢাকনা খুলে দেব, সমস্ত কিছু বলে দেব, যা জানি সব বলে দেব। তার মানেই তো পার্সোনাল, তার মানেই তো ভিতরের কথা, তার মানেই তো তোদের মধ্যে কথা হতো, তার মানেই তো তোদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। অনেক ভিতরের কথা আছে যেগুলো তুইও ভয় দেখাচ্ছিস, বলে দেবো বলে দেবো বলে দেবো, আমার ঢাকনা খুলিও না, আমার মাথার ঢাকনা খুলিও না। মানেটা কি? তার মানে ঢাকনা খুললে হড়হড় করে বেরিয়ে আসবে লাভা, তাই তো? আর সেগুলো তোরা নিজেদের মধ্যে আলোচনা করেছিস। এখন যতই বলিস আমি কাউকে বিশ্বাস করি না, আমি কারোর সঙ্গে কথা বলি না, আমি কারোর সঙ্গে কিছু শেয়ার করিনি, একদমই মিথ্যা কথা। বলছে তুই কেন প্রথমেই আলুর দমের কথা বললি, আলুর দমের কথা বললি বলেই তো আমাকে এত কথা বলতে হলো। তাহলে তুই চিন্তা কর, 6-7 মাস আগের ঘটনা এখন বলে দিচ্ছিস। তার মানে পার্সোনাল কথা কে রিভিল করলো বলো? ওই দেখো ওই তরফ থেকে, হ্যাঁ ওই তরফ থেকে ঢেপি দিদি কিন্তু পার্সোনাল কথা রিভিল করলো। তার মানে বুঝতে পারছো? আরে তোর লজ্জা নেই? তোকে ওই জুতো মারলো, কি জুতো মারলো, হ্যাঁ তোকে কি জুতো মারলো, কি জুতো মারলো, তারপরে তোর লজ্জা নেই? কমেন্ট বক্সে ভরে ভরে যাচ্ছে, কমেন্টের ওখানে তোকে জুতো মেরে যাচ্ছে, তোকে বাজে কথা বলে যাচ্ছে, এদিকে হার্ড বলে যাচ্ছে, এদিকে বলে যাচ্ছে। তোর তবু লজ্জা নেই, তোর তবু লজ্জা নেই। হ্যাঁ আর সে কি বলছে? কে আমাকে জুতো মারলো, কি মারলো? হ্যাঁ 4টে কমেন্টের মধ্যে 3টে কমেন্ট পজিটিভ, একটা কমেন্ট নেগেটিভ। ঠিক আছে আমি নিতে পারি, নেগেটিভ কমেন্ট আমি নিতে পারি, তো কি হয়েছে? তাহলে এদিকে তুই বলছিস ওর মাথা খারাপ হয়ে গেছে, ওদিকে ও বলছে তোর মাথা খারাপ হয়েছে। অন্তরায় একটা সিট, দুজনের মধ্যে চুলোচুলি করছিস, যে জিতবি সেই অন্তরায় ভর্তি হবি। মানে কন্টেন্টে না, পাগলামিতে। তোদের পাগলামি হাত সে বাড় গেই, ঠিক আছে? তারপরে তুই কি বলছিস যে আমি তো বলিনি, আমি বলিনি আমার দিদিভাইকে খাল কেটে কুমির এনেছি।
তাহলে তুই কাকে বলেছিস খাল কেটে কুমির এনেছিস? কাকে? সেটা তো তোকে বলতে হবে। দিদিভাইকে বলিসনি, আমি বুঝলাম যে তুই দিদিভাইকে কোনো ডিসরেসপেক্ট দেখাসনি, দিদিভাইকে বলিসনি। তাহলে এই খাল কেটে কুমির কাকে নিয়ে এসেছিলিস? কাকে নিয়ে এসেছিলিস? খাল কেটে কুমিরটা কাকে নিয়ে এসেছিলিস? আর খাল কেটে কুমির এই কথাটা তো ডেপি ঠিকই বলেছে যে খাল কেটে কুমির নিজের কাছে নিয়ে আসা যায়, অন্য লোকের বাড়িতে ট্রান্সফার করা যায় না। তাহলে তুই খাল কেটে কুমির নিজের জীবনে আনার কথা বলছিস, তা কাকে বলছিস? ম্যাডামকে বলছিস না, বুঝে গেলাম। কাকে বলছিস সেটা তো রেসপন্স কর, যে এ হচ্ছে আমি যাকে নিয়ে এসেছিলাম সে খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম। কাকে নিয়ে এসেছিলিস তুই? আরে আমাদের সবাইকেই তুই বোকাচু বানিয়ে দিবি, এটা কেমন হলো রে? তুই একবার এক একটা কথা বলবি, আবার পাল্টি মেরে যাবি, আবার বলবি, আবার পাল্টি মেরে যাবি, ব্যাপারটা কি? লজিক দিয়ে কন্টেন্ট করলে অসুবিধা কি? বন্ধুর সঙ্গে বন্ধুর লড়াই হতে পারে না? কথার লড়াই, তর্ক বিতর্ক, সে লড়াই তো হতেই পারে। তাহলে কেন বারবার বলছিস চুপ করো চুপ করো চুপ করো? কেন চুপ করো? আচ্ছা, অন্য একজন বলছে যে ঢ্যাঁড়সকে তুমি আর থামাবে না। না, আমি কাউকে থামাবো না, যে যার মতো কন্টেন্ট করবে করবে, আমি কেন থামাবো? হ্যাঁ, আমি একটা ভিডিও থামাতে বলেছি, তার মানে কি আমি সবসময়কে থামাবো? কেন থামাবো? যে যার কন্টেন্ট করবে সে তার ব্যাপার, আমরা জানি। তুই কখনোই থামাবি না, কারণ তুই ওদেরকে দিয়ে ভিডিও করাস, ঠিক আছে? আর তোর কথাতে ওরা ভিডিও থামিয়ে দেবে। আবার তুই যেই এই যে ছাড়টা দিয়ে দিলি যে তোরা যে যার মতো কন্টেন্ট কর, যাকে খুশি নিয়ে কন্টেন্ট কর, ওরা আবার শুরু করবে। তোর কথাতেই ওরা চুপ করেছিল, তার মানে চালিত হয়। তুই যে বলছিস না আমি কি চালনা করি, যে যার নিজেরে করে, আরে তুই চালনা করিস, পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার তুই কি বলছিস? সবাই রাজা হতে চায়, সবাই আমি টপে থাকবো, ইনস্ট্রাকশান দেবো, আমি টপে থাকবো, ইনস্ট্রাকশন আমার মতো করে ছড়ি ঘোরাবো। এটা তো মানুষের নেচার, মানুষের নেচার। দল আমি তৈরি করব, গঠন আমি তৈরি করব, কোনো সংগঠন আমি সব সময় লড়বো, আমি সব সময় জিতবো, আমি যা বলবো আমার উইল পাওয়ারে সবাই চলবে। আর এই কথা তো তুই তোর দিদির নামেও বলেছিস, দিদি তোকে বলছে এটা করো না ওটা করো না, এবং লাইভে প্রমাণ, দিদি গিয়ে বলেছে এই কথাগুলো বলো না, এই কথাগুলো এরম করে বলো না। এই যে মানে আমাদের ওই ঝিমি দিদির ব্যাপারে বলেছে তো তোকে। তাহলে তুই কাকে বলছিস, কি মিন করছিস? ছেড়ে কাস, দিদিকে যদি নাই বলে থাকিস তাহলে অন্য যাকে বলছিস তার কথাটা বল, যে কে। ভিউয়ার্সদেরকে কিন্তু বোকাচু বানালে হবে না। আমি জানি ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছিস, তুই ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছিস সমস্ত ভিউয়ার্সদেরকে, যাতে তারা ওইখানে গিয়ে আবার কমেন্ট করে। যদিও সে কিন্তু দমবার পাত্র নয়, সে কন্টেন্ট করেছে মানে কন্টেন্ট। আবার তুই কি বলছিস এটা থামবার নয়, এই যে মিল করার কথা বলছো, আর মিল করা যাবে না, কারণ অলরেডি জল গড়িয়ে গেছে অনেক দূর। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমার সিক্স সেন্স প্রচুর কাজ করে। আমি তো আগেই বলেছিলাম আমার এগেনস্টে ষড়যন্ত্র হচ্ছে, বিরাট ষড়যন্ত্র, অনেক দিন ধরে ষড়যন্ত্র হচ্ছে। আমি বুঝতে পারছিলাম, আমার দিমাগের বাতি ঘচাং ঘচাং করে জ্বলছিল, আমার জন্য ষড়যন্ত্র আরও হবে, আমাকে নিয়ে আরও কাটাছেঁড়া হবে, আরও হবে, আরও ভিডিও নামবে। কী করে বুঝলি রে? সিক্স সেন্সে কারা করছে তোর পিছনে ষড়যন্ত্র? কেন করছে? ও তুই মুখ খুলে দিবি, তুই আউটবাস্ট করে ফেলবি, তুই বলে ফেলবি, এবং তুই বলছিস আমাকে রাগালে আমি একদম ছিলে চেঁচে রেখে দেব। যেমন হাটকে করেছি, যেমন সুখে করেছি, তেমন তোকে করব। মানে তেমন তাকে করবি মানে কি? মানে ওই নোংরা ভিডিও করবি, বাজেভাবে গালাগালি দিবি? সে তো সবাই জানে যে তুই গালি মাহির, এটা বলছিস না। লজিক্যালি তুই ছুলে দিতে পারবি না, এই আউচাও চিৎকার চেঁচামেচি, গায়ের জোর দেখাবি, এই ওই সেই, লজিক্যালি পারবি না। ওটার জন্য ধীর স্থির থাকতে হয়। তুই বলছিস আমি ভীষণ ধীর স্থির, না রে, তোর আউটবাস্ট সবাই দেখেছে তুই ধীর স্থির নোস। হ্যাঁ, তুই বলেছিস চুপ থেকে তুই মজাটা দেখছিস। তুই জানিস যে ভিউয়ার্সদের তো মোটামুটি লেলিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে ওইদিকে ঢেঁড়স হ্যান ত্যান ওদেরও লেলিয়ে দিচ্ছি। ওরাই বলুক, ওদেরটাকে নিক, হজম করুক, তারপর তো আমি আছি, ম্যাই হু না, এটাই বলতে চাইছিস। আর সেটা তোর বান্ধবী খুব ভালো করে বোঝে যে তুই ঠিক কি প্ল্যান করছিস, তার জন্য সে বুঝে গিয়ে সেই বা চুপ থাকে কেন? একদম দিচ্ছে, সেও দিচ্ছে, তুইও দিচ্ছিস। আর হ্যাঁ, ঠিকই কথা, তুই যেটা বলেছিস যে ব্লগারদের নিয়ে তেমন একটা ভিউজ হচ্ছে না, তাই কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা তোর জন্যও প্রযোজ্য। হ্যাঁ, তুই হয়তো প্রথমেই ভিডিওটা করিসনি, তুই চুপ থেকে সবাই যা করছে, কারণ তুই তো জানিস আই অ্যাম দ্য বস, আমি লাস্টে নামবো, দেয়ালে পিঠ থেকে গেছে এটা বলে, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই এসে তোকেই ধ্বংস করতে চায়। হ্যাঁ রে বাবা, এই এত যে নিজেকে ভাও দিচ্ছিস কি করে? তোকে ধ্বংস করে তার প্রফিট কি? কিছু প্রফিট নেই। যেটা আছে তোকে কন্টেন্ট করে প্রফিট আছে, কারণ কন্টেন্ট করলে লোকে দেখতে আসবে। হ্যাঁ,
তোদের যেহেতু একটা করে ফেস ভ্যালু আছে, তাহলে তোকে কন্টেন্ট করলে লোকে দেখতে আসবে। আর সেটা তো সে বলছে, হ্যাঁ কন্টেন্ট করলে দেখতে আসে। আর তুইও বলছিস কন্টেন্ট করলে তাকে জ্ঞান দিতে গেলেও তো দেখবে। মানে তুই বক্তব্য দিচ্ছিস তোকে নিয়ে কন্টেন্ট হচ্ছে বলেই ওকে লোকে দেখতে যাচ্ছে, না হলে ওকে লোকে দেখতে যেত না, এটাই তো বলছিস। কিন্তু একটা সময় তোর ভিউজ ওর ভিউজ মোটামুটি সেম সেম হতো, সেম 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 সেম, হ্যাঁ দুজনেরই ভিডিওতে ভিউজ একটা সময় সেম সেমই হতো, বেশ অনেক ওর ভিউজ হতো। মানে ওর চ্যানেলের থেকে ওর মানে সাবস্ক্রাইবারের থেকে ওর ভিউজ বেশি হতো একটা সময়। তাহলে তোর আর ওর তখন সেম সেমই হতো, তাহলে কিসের জন্য? শোনো একটা কথা বলি, এই ঝড় থামবার নয়, কারণ ভিতরে অনেক লাভা রয়েছে। আর কি বলছো যে তোর তো দেখছি আমার প্রতি প্রচুর ক্ষোভ জমে আছে, অনেক কিছু চেপে রেখেছিস ক্ষোভ। হ্যাঁ বন্ধু হিসেবে এইভাবে মিষ্টি করে মিশতিস, আর ভিতরে আমাকে নিয়ে এত ক্ষোভ জমিয়ে রেখেছিলিস। আমি তো বাবা এরমভাবে মিশতে পারবো না। আমার যদি কারোর সম্বন্ধে কোনো ক্ষোভ জমা থাকে তাহলে সেটার আউটবাস্ট হবে, এরমভাবে আমি মিষ্টি মুখে থাকতে পারবো না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তোর বক্তব্য যদি আমি এখানে ইউটিউবে কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করি তাহলে সেটা আমি মনে রেখে দেবো, এবং সেইটা আমি পরেও মিটমাট করবো না, মানে ইউটিউবের বাইরে। এটাই বলছিস। ও কিন্তু সেটা বলেনি, বলেছে কন্টেন্ট কন্টেন্ট, তুমি আমাকে তোর ফোরকে রাখো আমিও তোমাকে তোর ফোর করে রাখবো, কিন্তু বাইরে বন্ধুত্ব ঠিক আছে। সেটা তুই করতে পারবি না, কারণ তুই জানিস আমি পার্সোনাল অ্যাটাক করব, আর পার্সোনাল অ্যাটাক করলে তো তুই ধরে রাখতে পারবি না নিজেকে, আর তারপরে সম্পর্ক কোনোভাবেই ভালো থাকবে না। আর তুই কি বললি, তোমরা কিচ্ছু জানো না, আলুর দমের পর আর ম্যাডামের আগে আর একটা লয়ার এসেছিল, আমরা তো কিছুই বলিনি। আমরা মানে তুই আর কচি খোকা। তো কচি খোকা এখনও কোনো রকম মুখ খুলছে না, কিন্তু তুই বলে দিলি মধ্যখানে একজন লয়ার এসেছিলেন। তুই কি পারমিশন নিয়েছিস কচি খোকার থেকে যে এই কথাটা তুই বাইরে মার্কেটে বলবি কি না? জিজ্ঞাসা করিস নি তো, তাহলে তুই বলে দিলি, তাহলে তোর কাছে কি করে পেটের কথা থাকলো? তুই তো বললি যে মধ্যখানে একজন এসেছিল, তারপরে হচ্ছে তুই ম্যাডামকে এন্ট্রি দিয়েছিস। তাহলে তুই তো নিজেই স্বীকার করলি যে তুই নাকি ভিতরের কথা বলিস না, এটাও তো একটা ভিতরেরই কথা। আমরা তো কেউ জানতে চাইনি, মানে ভিউয়ার্সরা তো কেউ জানতে চায়নি যে ওদের কটা লয়ার হাত ফেরি হয়েছে, মধ্যখানে কে এসেছে, সে কি করেছে। আর এটাও তো তুই জানিস যে আলুর দম কিন্তু কোনো লয়ার নয়, তুই বারবার বলে দিচ্ছিস। তাহলে মধ্যখানে কে এসেছিল, আবার একটা ইন্টারপ্রিটেটর না লয়ার ডাইরেক্ট, কোনটা? তো যাই হোক, যেটা বলছিলিস তুই, তোর বক্তব্য হচ্ছে যে আলুর দমের যে লয়াররা ছিল তারা ঠিকমতো কাজ করছিল না। যখন ওদের রিকভারির ব্যাপারটা হয়েছিল তখন আলুর দমের লয়ারদের ডেকে ডেকেও পাওয়া যায়নি, তার জন্য আবার নতুন করে লয়ার চেঞ্জ করেছিল। আর তারপরে তো তুই ম্যাডামকে দেখে ইমপ্রেসড হয়ে ম্যাডামকে এই ব্যাপারটাতে ঢুকিয়েছিস, এই কথা বলেছিস। কিন্তু মধ্যখানের যে লয়ার, সেই কথাটা তুই যেটা বললি সেটা তো আমরা কচি খোকার থেকে শুনতে পাইনি। তাহলে তুই ভিতরের খবর বলিস, আর তুই ভিতরের খবর বলে বলেই তোর চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে গেছিস, এটা একদম ট্রু ফ্যাক্ট। আজকে যদি তুই ওদের ভিতরকার খবর নিয়ে সেই ইউটিউবের প্ল্যাটফর্মে না বলতিস তাহলে তোর এই লেভেলের ভিউজ হতো না, কারণ ভিডিও দেখে কন্টেন্ট করার ক্ষমতা তোর নেই, তুই নিজেই স্বীকার করলি। তুই বললি ভিডিও আমি দেখবো না, আমাকে যদি কেউ পাঠায় মেসেজে হোয়াটসঅ্যাপে তাহলে সেইটা দেখে আমি কন্টেন্ট করব। তুই কি জানিস যদি কোনো একটুখানি পার্টিকুলারলি জিনিস দেখে তোকে কেউ পাঠায় তাহলে সেটা দিয়ে পুরোটা বিচার করা যায় না, একটা বই পুরোটা পড়তে হয়। বাট তুই, আমি জানি তুই পড়াশোনা করিস নি, আর যেটুকুনি করেছিস ওই চোতা মুখস্থ করা, মানে পুরো বই পড়ে যে উত্তর লিখতে হয় সেই কনসেপ্টই তোর নেই। তুই ওই মধ্যখান থেকে একটুখানি ফাবলে তোকে পাঠালো, সেই খাবলানি দেখে সেই হট টকগুলো পাঠালো, আর সেইগুলোর উপর নির্ভর করে তুই শুরু করলি। তুই জানিস তোর আর এই ঢেপির মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য প্রচুর ভিউয়ার্সও আছে যারা গিয়ে ইচ্ছা করে তোকে এইগুলো দেবে যাতে তুই হট হয়ে গিয়ে কন্টেন্ট করিস। তাহলে আদতে তারা তোর বন্ধুর থেকে তোর শত্রু বেশি হয়ে যাবে, বুঝেছিস? কারণ ওতে মাথা গরম হয়। তোকে যদি হট করে কেউ কিছু পাঠায় যেটা মধ্যখানে, যেটা ভীষণ লাউড, সেই জিনিসটা নিয়ে তুই কন্টেন্ট করিস, মধ্যখানে আগে পরে কি বলেছে না দেখিস, তাহলে তো তুই ভুল কন্টেন্ট করবি মধ্যখান দিয়ে তুলে, বুঝতে পেরেছিস? তাই তোর এই যে অভ্যেসটা আছে সেটা আমি জানি। কারণ কি জানিস, তোর একটা শিষ্যা ছিল, হ্যাঁ চ্যাটার্জি, সে একদিন ভিডিওতে বলেছিল যে আমি ভিডিও দেখি না, আমাকে সবাই পাঠায়, সেই লিঙ্ক থেকে যেটুকুনি পাই, যেটুকুনি আমাদের মানে স্ক্রিন রেকর্ড বা যা করে পাঠায় সেইটা দেখেই আমি ভিডিও নামাই, পুরো ভিডিও দেখি না। তো এই কথাটা শুনে আমার মনে হলো, ও আচ্ছা, সেই যে চ্যাটার্জি তোর শিষ্যা ছিল সে বলতো তোকে গুরুমা, তো তুই তার থেকেই মানে তাকেও এইটাই শিখিয়েছিলিস, আর তুই নিজেও এটা করিস। ফাঁকিবাজি মন্ত্র, ভাই রে ভাই, পুরো ফাঁকিবাজি মন্ত্র শিখিয়েছিলিস, তাই না? তো যাই হোক,
তুই বলছিলিস কি ও পারবে না, ও লড়তে পারবে না, একটা সময় গিয়ে ও মানে খাল্লাস হয়ে যাবে। কেন? ও চ্যানেলে এইভাবে চালাতে পারবে না, আমাকে নিয়ে যদি কন্টেন্ট করে এইভাবে কন্টিনিউ, তাহলে ভিউয়ার্সরা ওর থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কিন্তু ও ধপাস করে পড়বে। কারণ তখন ওকে না তো আলুর দম বাঁচাতে যাবে, না তো অন্য কেউ বাঁচাতে যাবে। তাই ও কন্টেন্টটা কন্টিনিউ করতে পারবে না, গোহারান হেরে যাবে। এই কথাটা বলছিস, মানে ভয় দেখাচ্ছিস, মেন্টালি তাকে উইক করার চেষ্টা করছিস। এতটাও আবার কনফিডেন্ট হওয়া ভালো নয়, তাই না? কারোর শক্তি সম্বন্ধে কেউ এইভাবে আইডিয়া করতে পারে যে সে কি করতে পারে না করতে পারে, মানে কন্টেন্টে বলছি। তো যাই হোক, তুই অনেক কিছুই বলে দিয়েছিস, আর কচি খোকা সম্বন্ধেও অনেক কিছু বলে দিয়েছিস। ভিতরের খবর বলবো না করে বেশ অনেকখানি হিন্টস দিয়ে গেছিস, ঠিক আছে? এগুলো সবটাই ভিতরের খবর। হ্যাঁ, এবার তাতু তাতিমা তোকে মনের দুঃখে যেগুলো বলেছে সেগুলো তুই বলবি না বলছিস, সেটা তো একটা হিউম্যান বিং হয়ে এটাই করা উচিত, যে কেউ যদি কারোর দুঃখ তোমার কাছে শেয়ার করে তাহলে সেগুলোকে প্রকাশ না করাটাই মানবিকতার পরিচয়। সেটুকুনি যদি তোর মধ্যে গাট ফিলিংস থাকে এবং তোর মধ্যে যদি সেইটুকুনি হিউম্যানিটি থাকে, তুই ডেফিনেটলি সেইগুলো নিয়ে কন্টেন্ট করবি না। এটা তো তুই জুবান দেওয়ার কি আছে, এটা তো বলারই ব্যাপার, তাই না? কারোর পার্সোনাল ব্যক্তিগত দুঃখ তোকে যেটা শেয়ার করেছে, তুই ওদের মেয়ে হয়ে গেছিস বলে, সেটা যদি তুই বাজারে বেচে দিস তাহলে তো তোর এথিক্স বলে আর কিছু থাকবে না, কি তাই তো? ঠিক বলছি? আচ্ছা, তারপরে তুই কি বললি? তারপরে তুই বললি যে নাম ধরে যে এই তুমি কারোর দ্বারা পরিচালিত হচ্ছ, তোমার স্ক্রিপ্ট রাইটার পাল্টে গেছে। আগে যে স্ক্রিপ্ট রাইটার ছিল তখন তুমি ভালো ভালো ভিডিও করতে, এখন তোমার স্ক্রিপ্ট রাইটার পাল্টে গেছে, তার জন্য তুমি ভুলভাল ভিডিও করছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্ক্রিপ্ট রাইটার মানে যে স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে তোর কি এরকম কোনো স্ক্রিপ্ট রাইটার আছে? না, তোর স্ক্রিপ্ট রাইটার নেই, তোকে ওই ইনস্ট্রাকশান কিছু দেয় আর কি, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছোট ছোট করে ক্লিপ দিয়ে তুই সেইভাবে চলিস। আর না হলে তুই নিজে একটা ওই যে স্ক্রিপ্ট রাইটার খুঁজেছিলিস আমার এগেনস্টে একটা ভিডিও, মানে ব্যাক করেছিলিস আর কি, আমি একটা ভিডিও করেছিলাম তার ব্যাক করেছিলিস, তাতে তুই নিজস্ব কিচ্ছু লিখিসনি, তুই বলেছিলিস তার নামে, সেই লিখে দিয়েছে। তাহলে তোর অলরেডি স্ক্রিপ্ট রাইটার আছে, আর দ্যাটস ওয়াই তুই ঠিক করে চিন্তা করেছিস যে অন্য লোকেরও তাহলে স্ক্রিপ্ট রাইটার থাকতে পারে। তবে সে স্বীকার করেছে তার কোনো স্ক্রিপ্ট রাইটার নেই, সে নিজেই স্ক্রিপ্ট রাইট করে, আর সে যে স্ক্রিপ্ট রাইট করে সেটাও স্বীকার করেছে, কারণ গল্প লেখিকাও, ঠিক আছে? আর তার স্কুটিনি করার লোক আছে, মানে তার হাজব্যান্ড, সে বলে দেয় কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, এটা করো না এটা বলো না, এরকম করে স্কুটিনি করে তার লেখাটাকে। কারণ ও তো গল্প বানায়, ও জানে ও গল্প বানায়, আর সেই গল্পটার মধ্যে কতটা লোক খাবে সেটাও তো একটা ব্যাপার আছে, সেই জন্য স্কুটিনি করিয়ে দেখিয়ে নেয় যে কতটা গল্পটা খাবে। বুঝতে পেরেছিস? তাহলে তোদের দুজনের গল্পটাই মোটামুটি এখন আমাদের সবার আয়ত্তে চলে এসেছে। তবে হ্যাঁ, আমরা দেখতে চাই যে কে লম্বা রেসের ঘোড়া, কে শুধুমাত্র কন্টেন্ট, পার্সোনাল অ্যাটাক করে নয়, কন্টেন্ট করে এত দূর পৌঁছতে পারে। তবে বাই দা ওয়ে, তোকে একটা কথা জানিয়ে রাখি, তোর যে এই যে 63,000-এর চ্যানেল হয়েছে, তোকে পরিষ্কার তোর বান্ধবী জানিয়ে দিয়েছে যে দেখো, তুমি আমাকে নিয়ে বলছো না কারণ তোমার 63,000-এর চ্যানেল, আমার 15,000-এর চ্যানেল, তোমার বলতে একটু খারাপ লাগছে কারণ আমি তো ছোটো চ্যানেল। তবে তোমার একটা 22,000-এর চ্যানেল আছে, তুমি বলছিলে সেটা নিয়ে কিছু করতে পারো নি, তুমি ওই চ্যানেলটা থেকে আমাকে নিয়ে বলতে পারো। তাহলে 15,000 আর 22,000-এর মধ্যে তো বিশাল ডিফারেন্স নেই, তাহলে তুমি সেটা নিয়ে কথাটা বলতে পারো আর কি, ঠিক আছে? মানে আমিও ওইটায় কমতি যায় না, আমার 15 তোমার 22, খুব বেশি তফাৎ না, তুমি ওটা নিয়ে আমাকে বলতে পারো বলেছে। এইবার এটাও বলেছে সবথেকে আশ্চর্যজনক, মানে কতটা প্যাক দিচ্ছে দেখ, বলছে যে আমাকে বহু ভিউয়ার্স বলেছে ওই কচি খোকাদের বাড়ি যেতে, কিন্তু আমি যাইনি, কারণ কি আমি যাব না, ঠিক আছে? আমি ওরমভাবে ভিডিও করব না। মানে তোকে ইনসাল্ট করলো, কারোর বাড়ি গিয়ে যে ভিডিও করিস সেটা যে ঠিক নয়, এবং এটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রুলসের মধ্যে পড়ে না, এটা একদম ঠিক কথা, এবং সেটা তোকে শুনিয়ে দিল আজকে, ঠিক আছে? এবং এটাও বললো যে যদি আমি 63,000-এর, মানে এই যে তুমি 63,000 হয়েছো, আমারও হয়ে যেতে পারতো, বলা তো যায় না, যদি আমি ওদের বাড়িতে যেতাম। তার মানে তুই যে কারোর বাড়িতে গিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য যে তোর 63,000-এর চ্যানেল হয়েছে, সেটা কিন্তু তোর ঢেপি দিদিও স্বীকার করলো, যেটা আজ পর্যন্ত আমরা বলে এসেছি, কি তাই তো বন্ধুরা? ঠিক বলেছি তো? একদমই তাই। মানে তুই যে কুড়ানি, মানে ভিউজ কুড়ানি, সাবস্ক্রাইবার কুড়ানি, সেটা তোর ঢেপি দিদি স্বীকার করলো এবং বললো এরকম যদি করে কন্টেন্ট করা হয়, বাড়ির ভিতরে গিয়ে কন্টেন্ট নিয়ে আসে, তাহলে আমারও 63,000 হতো। ঠিক কথা। যারা এরম ভিতর দিয়ে খবর নিয়ে এসে ভিডিওতে করেছে, তারা সবাই করেছে, এরকম অনেক উদাহরণ আছে।
দেখ, কন্টেন্টের সঙ্গে মিশে, কন্টেন্টের বাড়িতে গিয়ে বা অন্য কোথাও দেখা করে সেখান থেকে খবর নিয়ে এসে তথ্য কালেকশন করে যারা ভিডিও করে তারা রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তারা হচ্ছে তথ্য কালেক্টর। ঠিক আছে? সেইটা করে যারা বড় বড় বিগ বিগ টক দেয় যে আমরা বিশাল করেছি, বিশাল ভ্যালু, বিশাল মানে আমরা কন্ট্রোভার্সিতে বিশাল কিছু, একদমই নয়। কন্ট্রোভার্সি করতে হবে হেলদি ক্রিটিসিজম, যেটা শুধু ভিডিও টু ভিডিও হবে, না তো সেখানে পার্সোনাল অ্যাটাক, না তো ভিতরে কোনো ইনফরমেশন। বুঝতে পেরেছিস? আর সেটা যে তোর দ্বারা হবে না, সেটা তোর দিদি মানে ঢেপি দিদি, তোর বুইন, তোর বান্ধবী বুঝিয়ে দিয়েছে। আর কিছু বলার নেই, মানে যেটা এতদিন ধরে আমরা বলছিলাম সেটাই তোকে জনসমক্ষে বলে দিয়েছে। তো এটা বেশ দেখতে মজা লাগছে, হেভি লাগছে, হেভি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।